বর্ষাকালে নানান রকম পোকামাকড়ের তো উপদ্রব বাড়েই, তার সাথে সাথে কিন্তু দেখবেন এই ইঁদুরের উৎপাতও এই বর্ষাকালে আমাদের বাড়িতে প্রচণ্ড বেড়ে যায়। কেননা এই বর্ষাকালে এই ইঁদুরের গর্তে যখন জল ঢুকে যায়, তখন এই ইঁদুরগুলোই কিন্তু আমাদের বাড়ির দিকে ছুটে আসে খাওয়ার খোঁজে। মাঠে যখন তাদের কোনো খাবার থাকে না বর্ষাকালে, তখন তারা আমাদের বাড়ির দিকেই ঢুকে আসে। আর এই ইঁদুর আমাদের বাড়িতে যদি একবার ঢোকে, তাহলে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কাটতে শুরু করে খাবারের জন্য। আর তখন আমরা এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে যাই। তখন ভাবি কি করব, খাঁচাও কিন্তু অনেক সময় কাজ করে না। কেননা দেখবেন বাড়িতে যদি বড় জাতের ইঁদুর ঢোকে, তাহলে তো তারা খাঁচা ভেতরে ঢোকেই না, খাঁচা অনেক সময় ভেঙেও দেয়। আর যদি আমরা ওষুধ ব্যবহার করি, তাহলে এই ইঁদুর ওষুধ খেয়ে কিন্তু বাড়ির কোথায় যে মরে পড়ে থাকে, আর একসময় একটা বিশাল গন্ধ দেয়, যেটা আমাদের কিন্তু একদমই সহ্য হয় না। আর সেই গন্ধ কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। আর যে ওষুধ আমরা ব্যবহার করি, সেই ওষুধও কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি করে। বাই চান্স যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, আর যদি বাচ্চার হাতে এই ওষুধ, ইঁদুর মরার ওষুধ যদি চলে এসেছে, তাহলে তো বুঝতেই পারছেন আপনার কতটা ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। এই সহজ ও ঘরোয়া পদ্ধতিটি একবার যদি ইউজ করেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটা ইঁদুর থাকবে না। তার সাথে সাথে আরশোলাও যদি হয়ে থাকে, এই আরশোলাও কিন্তু পালিয়ে যাবে, আর এটা খেয়ে আরশোলাও কিন্তু মরে পড়ে থাকবে। তো দেখুন, এর জন্য আমরা আজকে ইউজ করব এই টমেটোরের। ইঁদুর তো জানেন টমেটোর খেতে কতটা ভালোবাসে। কাঁচা সবজি ইঁদুর কিন্তু কুটকুট করে কাটে আর খেয়েও ফেলে। তো সেই জন্য আজকে আমরা এই কাঁচা সবজি দিয়েই কিন্তু ইঁদুর তাড়াবো। তো এখানে আপনি নিয়ে নিতে পারেন একটা টমেটোর ছোট সাইজের। প্রথমে ছোট সাইজের নিয়ে আপনি ইউজ করে দেখুন, তারপরে ভালো লাগলে বড় সাইজের নিতে পারেন, বা ছোট সাইজের টমেটোরে আমার মনে হয় কাজ হয়ে যাবে। তো ছোট সাইজের টমেটো নিয়ে নিতে পারেন। বাড়িতে অনেক সময় বেশি পরিমাণে টমেটো হলে অনেক সময় টমেটো শুকে যায়, তো সেই শুকনো টমেটোরই আপনি ব্যবহার করে দেখুন। তো দেখুন, এখানে টমেটোটাকে প্রথমে এইভাবে আপনাকে ৪ পিস করে নিতে হবে। ৪ পিস করার পরে এই যে মাঝখানের বীজগুলো আছে, এগুলোকে এইভাবে কেটে একটু মানে হালকা হাতে এটাকে এইভাবে বার করে দিতে হবে। কেননা এটাকে আমরা পরে আবার কাজে লাগাবো। এটাকে ফেলে দেবেন না, এটাকে আমরা কাজে লাগাবো। সেজন্য এইভাবে একটু ছুরি দিয়ে দু সাইড কেটে এটাকে এইভাবে মাঝখান থেকে বার করে দেবেন, যাতে এই বীজটা যেন পুরোপুরি না বেরিয়ে যায়। দেখুন, এরকম ভাবে এটাকে বার করে দিতে হবে। আর এই টমেটো যদি আপনি ইউজ করেন, ইঁদুর বুঝতেই পারবে না যে এই টমেটোর মধ্যেও আপনি কোনো কিছু মিশিয়ে রেখেছেন, যার কারণে ইঁদুর কিন্তু এটাকে 100% খাবে। কেননা টমেটোর ইঁদুর খেতে কিন্তু খুবই ভালোবাসে। সেই জন্য বন্ধুরা, এই টিপসটি একদমই স্কিপ করবেন না। একবার হলেও এই টিপসটি একটু দেখুন, আর একটু আপনি ব্যবহার করেও দেখবেন। এই টিপসটি এতটাই কাজের, যদি আপনার বাড়িতে ইঁদুর হয়ে থাকে, 100% ইঁদুর আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ইঁদুর মরবে না, কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বাড়িতে ইঁদুর মরলে আমাদের একটা বিশাল দুর্গন্ধ ছড়ায় পুরো বাড়িতে, যেটা আমাদের কিন্তু একদমই সহ্য হয় না। তখন আমরা এদিকে সেদিকে খুঁজে বেড়াই, বাড়ির জিনিসপত্র নষ্ট হয়। তার কারণে সেজন্য ইঁদুরকে না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তো দেখুন, আরেকটা টমেটোর এখানে অর্ধেক একটু খারাপ হয়ে গেছিল। এটা খারাপ হয়েছে, পচে যায়নি। তো সেই জন্য এই টমেটোর অর্ধেকটা আমি ফেলে অর্ধেকটা নিয়ে নিলাম। পচা টমেটোর কিন্তু নেবেন না। পচা টমেটোর কিন্তু ইঁদুর খাবে না। সেজন্য একটু ভালো দেখে টমেটো নেবেন, শুকনো হলেও চলবে। তো এবার এখানে দেখুন, নিয়ে নেব কিছুটা পরিমাণ মাচিস। তো মোটামুটি কিছুটা পরিমাণ বলতে ২০ পিস মতন মাচিস আপনাকে নিতেই হবে। তো সেটাকে নিয়ে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি হামানদিস্তার মধ্যে। হামানদিস্তার মধ্যে মাচিসগুলো দিয়ে ভালো করে এইভাবে হামানদিস্তাকে মানে মাচিসগুলোকে একটুখানি থ্যাতো করে নিতে হবে, যাতে মাচিসের মধ্যে যে বারুদটা থাকে সেটা যেন ভালোভাবে বেরিয়ে আসে। তো দেখুন, এইভাবে একটু হালকা হাতে আপনি থ্যাতো করে নিলে মাচিসের মধ্যে যে বারুদটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন, বারুদগুলো একদম আলাদা হয়ে গেছে মাচিস থেকে। এবার আমি কি করব, এই কাঠিগুলোকে বের করে নেব। এই কাঠিগুলোর আর কোনো কাজ নেই। আর এই যে বারুদটা বেরিয়েছে, এই বারুদটাই কিন্তু আমাদের কাজ করবে। এই বারুদটা যদি আপনি ইঁদুরকে খাওয়ান, ইঁদুর কখনোই কিন্তু সহ্য করতে পারবে না। এটা হয়তো আপনারাও বুঝতে পারছেন। তো দেখুন, এতটা বারুদ বেরিয়েছে, আর এতটাতেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নেব ১ চামচ পরিমাণে খাবার সোডা।
আর তার সাথে সাথে এখানে নেব একটা কপুর। এই খাবার সোডা আর কপুর যদি ইঁদুর খায়, আপনার কি মনে হয় ইঁদুর কখনো সহ্য করতে পারবে? একদমই কিন্তু সহ্য করতে পারবে না। তো কপুরটাকে কিন্তু এইভাবে আপনাকে একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তো দেখুন, খাওয়ার সোডা আর কর্পূরে যদি আপনি ইউজ করেন এই মাচিসের মধ্যে, তাহলে এর পাওয়ারটাও অনেকটাই বেড়ে যায়। আর তার সাথে সাথে এই এই যে রেমেডিটা তৈরি হবে, এটা এতটাই পাওয়ারফুল হবে, ইঁদুর একটু খেতেই কিন্তু সে আপনার বাড়ি ছেড়ে 100% পালাবে। তো দেখুন, এবার এই ৩ টে জিনিসকে খুব ভালো করে ১ম এ মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে আরো একটা রেমেডি এড করব, যার কারণে ইঁদুর আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে কিন্তু বাধ্য হবে। ইঁদুরের পেটে যখন এটা যাবে, তখন এতটাই গর্ভ শুরু হবে, সে আপনার বাড়িতে আর কিন্তু থাকবে না। তো দেখুন, এটাকে এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ, মোটামুটি হাফ চামচের মতন একদম ঝাল লঙ্কার গুঁড়ো। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু ইঁদুরকে তাড়ানোর কাজ 100% করবে। ইঁদুর বুঝতেই পারবে না যে এর মধ্যে কি কি দেওয়া আছে। আর এভাবে এটাকে আমরা সাজাবো যে ইঁদুর বুঝতেই পারবেন না যে এটা কোনো ইঁদুরের, মানে ইঁদুরকে তাড়ানোর জন্য এই রেমেডি বানানো হয়েছে। তো দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আপনারা আরেকটা জিনিস অবশ্যই দেবেন, যেটা হলো সামান্য একটু ঘি। এই সামান্য একটু ঘি যদি আপনি অ্যাড করেন, তাহলে বিশ্বাস করুন, ইঁদুর এই টমেটোটাকে 100% খাবে। 100 কি 101% টমেটোটাকে খাবেই খাবে। কেননা ঘিয়ের গন্ধ কিন্তু ইঁদুরের নাকে যাবেই। আর ঘি কিন্তু ইঁদুরের খুবই একটা ফেভারিট জিনিস। যে জিনিসের মধ্যেই ঘি থাক, ইঁদুর কিন্তু সেটাকে খাবেই খাবে। তো এবার হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, কেননা চামচ দিয়ে খুব ভালো কিন্তু মেশানো যাবে না। তো দেখুন, হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যদি আপনার হাত জ্বালা করে, তাহলে হাতে একটা প্লাস্টিক, মানে একটা পলিথিন বা হ্যান্ড গ্লাস আপনি পরে নিতে পারেন। এবার কি করব, এই যে রেমেডিটা আছে, এটা এই টমেটোর মাঝখানে একটু একটু করে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার একদমই কোনো মানে প্রয়োজন নেই। সামান্য একটু একটু করে এইভাবে দিয়ে দেন, যেন ইঁদুর বুঝতেই না পারে এই টমেটোর ভেতরে কিছু একটা আছে। তো দেখুন, সামান্য একটু একটু করে আমি এইভাবে সব টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এর থেকে বেশি পরিমাণের টমেটো কেটে নিতে পারেন, বা ১ পিস টমেটোর, মানে একটা টমেটোকে ৪ পিস করেও আপনি ৪টে ১ম এ ইউজ করে দেখতে পারেন যে রেমেডিটা কতটা কাজের। বিশ্বাস করুন বন্ধুরা, একবার যদি বানান, তাহলে আপনার বাড়িতে মাসখানেক তো ইঁদুর থাকবেই না। আবার যদি ইঁদুর হয়, তো আপনি আবার 100% এটাই বানাবেন। কেননা এইভাবে যদি আপনি ইঁদুরকে ৩ বার ৪ বার খাইয়েছেন, তাহলে ইঁদুর কিন্তু আপনার বাড়িতে আর কখনোই আসবে না। কেননা ইঁদুর জানে যে আপনার বাড়িতে সে কি খেয়েছে। তো সেই জন্য এইভাবে এই রেমেডি একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন, সব রেমেডিগুলো দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে। এবার কি করব, এই যে আমরা বীজগুলো রেখেছি, এই বীজগুলো এবার ইউজ করব। এই যে বীজগুলো আছে, বীজগুলো দেখুন, এইভাবে নিয়ে আপনি এই যে মাঝখানটাতে এইভাবে দিয়ে দেন, যেন এই যে রেমেডিটা আমরা দিয়েছি, এটা যেন পুরোপুরি ঢাকা পড়ে যায়। যেন মনে হয় যে হ্যাঁ, এটা ১ পিস টমেটোর এইভাবে রাখা হয়েছে। দেখুন, এবার টমেটোর মধ্যে একটা রস থাকে। সেই রস কিন্তু পুরো এই যে রেমেডিটা আমরা দিয়েছি, পুরো চারিদিকে রেমেডিটা করে দেবে সেই রসটায়। সেজন্য যখন আপনি টমেটোর মধ্যে এই বীজটা দেবেন, দেখবেন রেমেডিটা কিন্তু আর থাকবে না। পুরো মানে টমেটোর মধ্যে পুরো চারিদিকে হয়ে যাবে, পুরো টমেটোর ভেতর পর্যন্ত এই রেমেডি চলে যাবে। তো যদি টমেটোর এই কিছুটা অংশ ইঁদুর খায়, তাহলে কিন্তু তার পেটে এই যে রেমেডিটা আমরা বানিয়েছি, সেটা কিন্তু 100% যাবেই যাবে। তো এটাকে আপনারা কখন ইউজ করবেন? রাতের বেলায়, বা পুরো রান্নাঘর যখন আপনি পরিষ্কার করবেন পুরোপুরিভাবে, তখন এটাকে ইউজ করবেন। বিশেষ করে রাতের বেলায় যদি ইউজ করেন, তাহলে ভালো কাজ দেয়। রাতের বেলায় এইভাবে আপনি একটা একটা করে পুরো রান্নাঘরে রেখে দেন। বিশেষ করে রান্নাঘরেই দেখবেন ইঁদুরের উৎপাত বেশি থাকে। আর যদি বাড়ির অন্য জায়গায়ও থাকে, তাহলে সেই জায়গায়ও আপনি একটা একটা করে এভাবে টমেটো রেখে দিতে পারেন। এইভাবে একটা একটা করে রেখে দেখুন, ১ম দিন ইঁদুর না খেলেও ২য় দিন 100% খাবে। তবে আরেকটা কথা, বাড়িতে কিন্তু কোনো অন্য আবর্জনা যেন না থাকে, অন্য কোনো নোংরা যেন না থাকে।
যখন বাড়িতে অন্য কোনো খাবার থাকবে না তখন ইঁদুর এটাকে খেতে বাধ্য হবে। আর একবার খেলে কিন্তু ইঁদুরের পেটে গড়বড় শুরু হবে, আর সে তখন কিন্তু বাইরের দিকে ছুট মারবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।